ব্যাপার হচ্ছে তারা খায় ইরনি মিরনি খায়, লেখাপড়া কীভাবে শিখবে তারা? কথা বুঝছেন না? যদি তারা মনে করেন এইগুলি থেকে বিরতি থাকতো তাহলে তারা ভালো হইতো একটু। কিন্তু ছাত্ররা এই মত খাইয়া বাবা টাবা খাইয়া তো নষ্ট হয়ে যায়, বুঝেন না? তাহলে মাস্টারকে দোষ দিলে তো কাজ হইব না। আমার কথা বুঝছেন না? মাস্টারকে দোষ দিলে কাজ হইব না, সবই করতে হইবে এগুলি। না গার্জেন গো তো পোলায় কী করতেছে না করতেছে এটা দেখবো না, এটা আমার কথা বুঝছেন না? তারা দেখবো না এটা পোলায় কোথায় যাইতেছে কী করতেছে এগুলো দেখতে হইব। তা তো দেখে না পোলায় বাপ মারা গার্জেনরা। আগে যেমন আমরা লেখাপড়া করছি, কথা বুঝছে না? আমার মাস্টাররা খুব পাজি ছিল, এনে ছিল মাঝি কিটা নামরা কালা উস্তাদজি, তার দেখলে সবাই ডরাইতো, মুরব্বীরা সুন্দর ডরাইতো, এই পৃথিবীর কত কথা বুঝছেন? এখন যে পরিস্থিতি ওই ধরনের লেখাপড়া এখন আর হবে না। যারা একটু লেখাপড়া ভালো মতো শিখে তারা কিন্তু ভালো লেভেলে যায়, আমার কথা বুঝছেন না? এখন যে ওই কিছু কিছু পোলা মানে বাবা খায় হিরোনি খায় আড্ডা করে সিগারেট খায় দেই তো আমরা সব কিছু দেখি এই জায়গা, কথা বুঝছেন না? সব কিছু দেখি আমরা। আসলে বিষয়টা সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় শুধু স্কুল প্রতিষ্ঠানের দায় দিলে হবে না, এখানে পরিবারের বিষয়টা গুরুত্বপূর্ণ পায়। কারণ স্কুলে স্টুডেন্টরা থাকে ধরেন 12 ঘন্টায়, দিনের মধ্যে 8 ঘন্টার মতো থাকে, এই পুরোপুরি সময়টার উপরে পরিবারের এখানে থাকে। তাও পরিবারের বিষয়গুলো দেখা উচিত। সবসময় বেশিরভাগ আমরা দেখি যে স্কুলের শিক্ষকদের দায় দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের প্রতিষ্ঠানকে দায় দেওয়া হয়, কিন্তু স্কুল প্রতিষ্ঠানের দায় দেওয়া আমি মনে করি না যুক্তিযুক্ত। এখানে পরিবার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই রেজাল্টের উপর। আমাদের ছাত্ররা কি কোনো কারণে আসলে পড়ালেখা থেকে পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার এই ডিভাইসে বেশিরভাগ আসক্ত। এখান থেকে অবশ্যই বেরোলে ডিভাইস ব্যবহারের উপকারিতা আছে, কিন্তু বেশিরভাগ দেখেছি আমরা এটা অপকারিতায় বেশি ব্যবহার করা হয়। জাস্ট এটা যদি ডিভাইসটা যদি পড়ালেখার ক্ষেত্রে ব্যবহার করে তাহলে অবশ্যই এভারেজে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীরা ভালো কিছু ফলাফল বয়ে আনতে পারে। এখন তো দেখা যায় পোলাপান সব টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো আমাদের যারা অভিভাবক আছেন শুধু টিচারদেরই আমরা দোষী, যে টিচারদের কারণে আমাদের রেজাল্ট খারাপ হয়, ফলাফল খারাপ হয় টিচারদের কারণে। কিন্তু টিচারদের ছাড়াও আমাদের যারা অভিভাবক আছে তারা যদি আরেকটু তাদের পোলাপানের দিকে মনোযোগ দেয়, তারপরে এলাকারও অনেক গণ্যমান্য মুরব্বী টুরব্বী আছে তারাও যদি আরও তাদের আশেপাশের দিকে মনোযোগ দেয়, তাহলে আমাদের যারা পরীক্ষার্থী আছে বা পরীক্ষা দেয় তাদের রেজাল্ট আরও ভালো হবে। যদি তাদের অভিভাবক আরও মনোযোগ দেয়, তাদের পড়াশোনার দিকে মনোযোগ দেয়, তারা কীভাবে পড়াশোনা করলে ভালো হয় এদিকে যদি মনোযোগ দেয়, তারা কতখানি সময় সোশ্যাল মিডিয়ায় কাটাইতেছে, এগুলো যদি আরও ভালোভাবে মনোযোগ দেওয়া নিগরানিতে আনা যায়, তাহলে আমাদের যারা পরীক্ষার্থী আছে, সন্তান আছে, তারা আরও ভালো রেজাল্ট করবে। আমি প্রধান শিক্ষক মহিউদ্দিন বিয়া উচ্চ বিদ্যালয়। আমাদের নবাবগঞ্জ উপজেলায় আমাদের ঢাকা বোর্ডেও একটা সুনাম আছে যে অন্তত পক্ষে নবাবগঞ্জ উপজেলা সারা বাংলাদেশের সকল উপজেলায় পরীক্ষা কি হয় না হয় সেটা আপনারাই ভালো জানেন, কিন্তু আমাদের নবাবগঞ্জ উপজেলায় পরীক্ষায় কোনো অনিয়ম নাই এবং পরীক্ষায় কোনো রকম ত্রুটি আমাদের এই যে বাচ্চারা একজন দেখাদেখি করা, একজন দীক্ষা লেখা, নকলের সহায়তা করা অথবা ওই যে প্রশ্ন আউটের সাথে সম্পৃক্ত থাকা, এরকম নবাবগঞ্জ উপজেলায় নাই, এরকম রেকর্ড নাই। এবং যারা পরীক্ষার হলে ডিউটি করেন এবং যারা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন তারা ইনশাল্লাহ সততার সহিত তারা দায়িত্ব পালন করেন। এই একটা কারণ, এখানে কোনো সুযোগ কারোটা দীক্ষা লেখার কোনো সুযোগ নেই, এই জন্য বাচ্চারা একটু খারাপ করতে পারে। তবে এটার সুফলও আছে। এই যে বাচ্চারা ছোটোকাল থেকে যে অন্য কোনো সুবিধা নিয়ে পরীক্ষা হলে যাওয়া, এই প্রবণতাটা নবাবগঞ্জে নেই, যার কারণে যা পরীক্ষা দিতে নিজে যা জানে, পড়ালেখা করলে পরীক্ষা পাস, না করলে ফেল।